হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য জিওগ্রাফির কিছু ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার নিয়ে এসেছি। তো ক্লাসটা আমরা শুরু করব। তার আগে বলে দিই যে আমি আগের ভিডিওটা হিস্ট্রির উপর এনেছিলাম, একটা ডিটেল ভিডিও। তো এখন অবধি যারা যারা দেখোনি প্লিজ ভিডিওটা গিয়ে সবাই একবার দেখে নেবে, কারণ ওই ভিডিওটাতে হিস্ট্রির যে চ্যাপ্টারটা করানো হয়েছে, মানে সেটা ছিল সিন্ধু সভ্যতা, সেটার একদম ডিটেল অ্যানালাইসিস করে করে যা যা প্রয়োজনীয় তথ্য পার্টিকুলার ওই চ্যাপ্টারটার জন্য সব কিছুই কিন্তু দেওয়া আছে। তাহলে চলো আজকে আমরা জিওগ্রাফির এই ইম্পর্ট্যান্ট ক্লাসটা করে নিই। দেখো, প্রথম আমাদের পয়েন্ট, বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কন্যাকুমারীতে। 2 নাম্বার, কাঞ্চনজঙ্ঘা অবস্থিত সিকিমে। জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য 5.5 ঘন্টা। নেক্সট, ভাকরানাঙ্গাল বাঁধটি অবস্থিত শতদ্রু নদীর ওপর। পরবর্তী কোশ্চেন দেখো, লেক সিটি বলা হয় উদয়পুরকে। নেক্সট 6 নাম্বার, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থলে অবস্থিত নীলগিরি পাহাড়। কি বললাম? 6 নম্বরে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থলে অবস্থিত নীলগিরি পাহাড়। 7 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের মোট ভৌগোলিক এলাকার 2.4% ভারত দ্বারা আচ্ছাদিত। বিশ্বের মোট ভৌগোলিক যে এলাকা রয়েছে তার 2.4% ভারত দ্বারা আচ্ছাদিত। 8 নম্বর পয়েন্ট দেখো, আয়তনের দিক থেকে ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ। আয়তনের দিক থেকে ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ। 9 নম্বর পয়েন্ট দেখো, ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরীকে। ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরীকে। নেক্সট কোশ্চেন 10 নম্বরে, গিরনার পাহাড় অবস্থিত গুজরাটে। গিরনার পাহাড় অবস্থিত গুজরাটে। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে বর্তমানে গুজরাটের মুখ্যমন্ত্রী কে আছেন। এটা তোমাদের কাজ রইল। নেক্সট কোশ্চেন 11 নম্বর বা পয়েন্ট বলতে পারো, ঝাড়খণ্ডের জাদুগুড়া খনি। ঝাড়খণ্ডের জাদুগুড়া খনি হলো ইউরেনিয়ামের একটি খনি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 12 নম্বর দেখো, NH1কে শেরশাহ সিউড়ি মার্গ বলা হয়। NH1কে শেরশাহ সিউড়ি মার্গ বলা হয়। কোশ্চেন নম্বর 13, ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে। ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে। কোশ্চেন নম্বর 14 বা পয়েন্টও বলতে পারো, মাউন্ট ভিনসন হলো আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বত। নেক্সট 15 নম্বর, আন্টার্কটিকার 3য় ভারতীয় গবেষণা কেন্দ্রটি হলো ভারতী। কোশ্চেন নম্বর 16, এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান আছে জম্মু ও কাশ্মীরে। এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান আছে জম্মু ও কাশ্মীরে। 17 নম্বর দেখো, পাললিক শিলায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায়। পাললিক শিলায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায়। ওকে, এরপরে 18 নম্বর পয়েন্ট, নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত আমেরিকায়। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত আমেরিকায়। 19 নম্বর পয়েন্ট দেখো, ভারতের টাইগার স্টেট বলা হয় কর্ণাটককে। ভারতের টাইগার স্টেট বলা হয় কর্ণাটককে। 20 নম্বর দেখো, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন 21শে জুন। তাহলে তার পরেরটা দেখে নাও। 21 নম্বরে, উত্তর গোলার্ধের সবথেকে ছোট দিন 22শে ডিসেম্বর। তাহলে কি দেখলাম আমরা 20 নম্বরের পয়েন্টে, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন, আর উত্তর গোলার্ধের সবথেকে ছোট দিন হচ্ছে 22শে ডিসেম্বর। নেক্সট 22 নম্বরে, দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হলো 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হলো 22শে ডিসেম্বর। 24 নম্বর দেখো, ল্যান্ড অফ 1000 লেক বলা হয় ফিনল্যান্ডকে। 25 নম্বর খুব গুরুত্বপূর্ণ, ওমকারেশ্বর বাঁধ কোথায় আছে? নর্মদা নদীর ওপর। 26, ভারত পাক
বাগালিহার প্রকল্পটি অবস্থিত চেনাব নদীর ওপর। পয়েন্ট নাম্বার 27, ওজোন স্তর পাওয়া যায়, এই কোশ্চেনটা বহুবার এসছে এবং ভবিষ্যতে হয়তো আরও আসবে, কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। 28 নাম্বার দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH44। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। নেক্সট 29, গুরু শিখর অবস্থিত রাজস্থানে। গুরু শিখর অবস্থিত রাজস্থানে। কোশ্চেন নাম্বার 30, ভারতের দীর্ঘতম নদী যেটি সম্পূর্ণরূপে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত সেটি হলো গোদাবরী। কোশ্চেনটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। তোমরা হয়তো ভারতের দীর্ঘতম নদী ভাবলে অন্য কিছু নাম মাথায় চলে আসবে, কিন্তু পুরো কোশ্চেনটা যদি পড়ো তোমরা, যখন পরীক্ষাতে আসবে তোমাদের, তখন কিন্তু তোমরা কোশ্চেনটার মিনিংটা ঠিকঠাক ধরতে পারবে যে ভারতের দীর্ঘতম নদী যেটা সম্পূর্ণ ভারতের মধ্য দিয়ে গেছে। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা কী হবে? গোদাবরী। 31, আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। 32, শিব সমুদ্র জলপ্রপাত আছে কাবেরী নদীর ওপর। 33, ডানকান প্যাসেজ দক্ষিণ এবং ছোট আন্দামানের মধ্যে অবস্থিত। 34, ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হলো মাদাগাস্কার। 35, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে? তাহলে কোন কোন জেলা দেখে নিই। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার উপর দিয়ে গেছে। আমি তোমাদের এক নজরে পশ্চিমবঙ্গ এই টাইপের একটা ভিডিও দেখবে, আগে আমার অলরেডি দেওয়া আছে, সেখানে পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা বলেছি। এবং এই যে তোমরা জেলাগুলো জানলে যে কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই জেলার স্পেসিফিক কোন জায়গার ওপর দিয়ে রেখাটা গেছে সেটা কিন্তু ওই ভিডিওতে আমি অলরেডি বলেছি। তো তোমরা যারা জানতে চাও প্লিজ ভিডিওটা গিয়ে একবার দেখে নিও। কোশ্চেন নাম্বার 36, প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। 37, ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। 38, বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। 39, ধান গবেষণাগার অবস্থিত ওড়িশার কটকে। ওড়িশার কটকে। গম গবেষণাগার, কোশ্চেন নাম্বার 14, গম গবেষণাগার দিল্লির পুসাতে। 41, কফি গবেষণাগার চিকমাগালুর, কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত কফি গবেষণাগার। 42, চা গবেষণাগার অসমের জোরহাট। চা গবেষণাগার অসমের জোরহাট। 43, শিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশাতে অবস্থিত। শিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশাতে অবস্থিত। 44, ভারতের প্রথম অরণ্য নীতি গৃহীত হয়েছিল 1894 সালে। ভারতের প্রথম অরণ্য নীতি গৃহীত হয়েছিল 1894 সালে। 45, যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি বনাঞ্চল। যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি বনাঞ্চল। 46, বন সংরক্ষণ আইন 1980 সালে। বন সংরক্ষণ আইন কত সালে আনা হয়? 1980 সালে। 47, ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কলকাতার রিসরায়। ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কলকাতার রিসরায় 1855 সালে। 48, কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 সালে। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ খুবই সম্প্রতি তোমরা জানো যে আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু চালু হয়েছে কলকাতাতে। আন্ডার ওয়াটার মেট্রো যেটা চালু হয়েছে, সেই কারণে এই যে কলকাতা মেট্রো রেল, এটা অরিজিনালি কখন চালু হয়েছিল, মানে মেট্রো রেল যেটা মানে আন্ডার ওয়াটার না হলেও, তাই তোমাদেরকে আমি এটা বলছি যে এই কোশ্চেনটা কিন্তু তোমরা প্লিজ দেখে যাবে পরীক্ষা হলে ঢোকার আগে। নেক্সট 49, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় 1990 সালে। কোশ্চেন নাম্বার 50, আদমশুমারি 2011 অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। আদমশুমারি 2011 অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। এই ভিডিওটা আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে জাস্ট কুইক রিভিশনের জন্য
দিলাম, যাতে তোমরা খুব তাড়াতাড়ি 50টা কোশ্চেন আয়ত্ত করতে পারো। আশা করব তোমাদের সবারই এই জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো ক্লাসটা আজ এই অবধিই থাকলো। যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আর কি ভিডিও তোমরা চাও প্লিজ কমেন্ট করে জানাবে।